ওকে তো ৩-৪ জন আসামি কইরা একটা মামলা করলে মনে হয় ভালো হইতো। কার বিরুদ্ধে মামলা করবো? কাউরেই তো চিনি না। খবরটা শুনে আর ঘরে থাকতে পারলাম না। বাবর আলীর মেয়ে জবান নির্দেশে তার খালাতো ভাই এবং তার সঙ্গী গিয়ে রাতের আধারে সোহাগের গায়ে হাত তুললো এবং সোহাগকে অনেক মারধর করলো। সোহাগ অবশেষে তরুণকে কল করে তরুণের সাহায্যে বাড়িতে ফিরল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলির নাটকের ৬৬তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী ৬৭তম পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না, তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনাতে দেব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুনতাহা, সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। আরও অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের এখানে কমেন্ট করেছেন, কিন্তু আপনারা আপনাদের নামও বলেননি এবং কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানেননি, তাই আমরা আপনাদের নাম বলতে পারছি না। তো সুপ্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা পরবর্তীতে যারা ভিডিওটি দেখছেন তারা নাম কমেন্ট করতে বলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলির নাটকটি অনেক জমে উঠেছে, যেখানে কিন্তু তিনি জান্নাতের ঘরে গিয়েছিল জান্নাতের কাপড় চোপড় কাটার জন্য। তখন কিন্তু সে হাতে নাতে ধরা পড়ে জান্নাতের মায়ের। ওইদিকে তিন্নি শাস্তি দেওয়ার জন্য সবাই যখন বৈঠকে বসে তখন কিন্তু সোহাগকে রাস্তায় আঘাত করে জবার খালাতো ভাই। তো কি আছে সোহাগের ভাগ্যে? তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ৬৭তম পর্বটি আসতে চলেছে আগামী 11 তারিখ বিকেল ৩টার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।